তাকে এখন যেতে দিও না। Don't let him go now. Don't let him go now. তাকে সেখানে যেতে দিও না। Don't let him go there. Don't let him go there. Don't let him go there. শিশুটিকে বাইরে যেতে দিও না। Don't let the child go out. Don't let the child go out. তাকে ক্রিকেট খেলতে দিও না। Don't let him play cricket. Don't let him play cricket. তাকে ভিতরে আসতে দিও না। Don't let him come in. Don't let him come in. তাদেরকে এই কাজটি করতে দিও না। Don't let him do. Don't let them do this work. Don't let them do this work. এখন দেখেন বাংলা যদি বাংলা বাক্যে এই ধরনের বাক্যগুলো যদি থাকে, এই ধরনের যদি বাক্য থাকে, তাকে এখন যেতে দিও না, তাকে সেখানে যেতে দিও না, শিশুটিকে বাইরে যেতে দিও না, তাকে ক্রিকেট খেলতে দিও না, এই ধরনের বাক্যগুলো যদি আপনারা দেখতে পান বাংলা সেন্টেন্সে বা বাংলা বাক্যে, এগুলোকে যদি ইংরেজিতে ট্রান্সলেশন করতে যান তাহলে এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে, ডন, তারপরে লেট, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের ওয়ান, তারপরে যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসাবেন, এক্সটেনশন যদি থাকে সেক্ষেত্রে আপনারা বসাতে পারেন। তো এই স্ট্রাকচারটি অবশ্যই আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, এই স্ট্রাকচারটি অবশ্যই আপনাদেরকে ফলো রাখতে হবে। এই স্ট্রাকচারটা যদি আপনারা ফলো না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাক্য ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ আপনারা যদি স্ট্রাকচার অনুযায়ী আপনারা বাক্য যদি তৈরি না করেন আপনাদের অবশ্যই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমি একটু ইন ডিটেলসে বলি। তাকে এখন যেতে দিও না, একদম প্রথম সেন্টেন্সটা, তাকে এখন যেতে দিও না। স্ট্রাকচার অনুযায়ী প্রথমে বসাবো আমরা ডোন্ট, তারপরে লেট, তারপরে অবজেক্ট বসাবো তাকে, হিম, ডোন্ট লেট হিম। এখন যেতে দিও না, যাওয়া, মূল ভার্ব বসালাম গো, তারপরে এখন ইংরেজি হচ্ছে বসালাম আমরা নাও। তখন তাকে এখন যেতে দিও না, ডোন্ট লেট হিম গো নাও। ডোন্ট লেট হিম গো নাও মানে তাকে এখন যেতে দিও না। তাকে সেখানে যেতে দিও না, সেম একই ওয়েতে দেখেন প্রথমে আমরা বসাবো স্ট্রাকচার অনুযায়ী ডন, তারপরে লেট বসালাম, তারপরে অবজেক্ট বসালাম হিম, তারপরে যাওয়া ইংরেজি গো, তারপরে সেখানে ইংরেজি দেয়ার। ডোন্ট লেট হিম গো দেয়ার, তাকে সেখানে যেতে দিও না, ডোন্ট লেট হিম গো দেয়ার। শিশুটিকে বাইরে যেতে দিও না, শিশুটিকে বাইরে যেতে দিও না। তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ডন, তারপরে লেট বসালাম, তারপরে সাবজেক্ট, এখানে মানে লেটের পর যেই অবজেক্টটা বসবে সেটা হচ্ছে ব্যক্তিবাচক, মানে এখানে অবজেক্ট, কিন্তু আপনারা এই অবজেক্টটারই আপনারা বাক্যের সাবজেক্ট হিসেবে ধরে রাখতে পারেন যে কাকে, শিশুটিকে বাইরে যেতে দিও না, এখানে তো অন্য কোনো লোক নাই, শিশু। এখন এই অবজেক্টটাই হচ্ছে সাবজেক্ট হিসেবে ধরে রাখতে পারেন। তাহলে দেখেন ডোন্ট লেট দ্য চাইল্ড মানে শিশুটিকে, ডোন্ট লেট দ্য চাইল্ড গো আউট, বাইরে যেতে দেওয়া মানে বাইরে যাওয়া ইংরেজি হচ্ছে গো আউট। ডোন্ট লেট দ্য চাইল্ড গো আউট। তাকে ক্রিকেট খেলতে দিও না, ডোন্ট লেট হিম প্লে ক্রিকেট। আমি আশা করি এই সেন্টেন্সটাও আপনারা বুঝবেন, একা থেকে এই সেন্টেন্সটা বুঝবেন যেহেতু উপরের সেন্টেন্সগুলো আমি বুঝিয়েছি। তাকে ভিতরে আসতে দিও না, ডোন্ট লেট হিম কাম ইন। তাদেরকে এই কাজটি করতে দিও না, ডোন্ট লেট দেম। এখানে প্রথমে আমরা ডোন্ট বসালাম, তারপরে লেট বসালাম, যেহেতু তাদেরকে সেহেতু বসালাম আমরা দেম। তারপরে কাজ মানে করা ইংরেজি ডু, আর কাজটি মানে এই কাজটি দিস ওয়ার্ক। তাহলে আমি আশা করি এই সেন্টেন্সগুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।